যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। একমাত্র যদি কোনো কিছু চাইতেই হয় আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? কারো কাছে চাওয়া যাবে না। এটা নিয়ে একটা ঘটনা আছে, ঘটনাটা কি বলবো? বাদশাহ আলমগীর রাহিমাহুল্লাহ তার জীবনের ঘটনা। সম্রাটের কাছে একজন ভিখারি মাগরিবের সময় ভিক্ষা চাইতে এসেছে। সম্রাটের কাছে আসার সময় দারোয়ানকে দেখেছে, যে দারোয়ানকে বলল যে ভাইজান আমাকে ভিতরে ঢুকতে দেন। প্রহরী বলল ভিতরে যেতে দেওয়া হবে না, মহারাজ এখন তিনি ইবাদতে মগ্ন আছেন, মাগরিবের নামাজ তিনি পড়ছেন, এখন কোনো মতেই তার কাছে যেতে দেওয়া যাবে না। নামাজ শেষ হবে তারপরে আপনার ঢোকা হবে, তার আগে তার কাছে আপনার যেতে দেওয়ার আমি পারমিশন দিতে পারবো না। এই কথা যখন বলল তখন তিনি বললেন ঠিক আছে আমি দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। এখন তিনি নামাজ পড়ছেন। নামাজ মাগরিবের শেষ হয়ে যাওয়ার পরে বাদশাহ সম্রাট তিনি কি করলেন, মসজিদের ভিতর থেকে মসজিদের বারান্দায় ওই গেটের সোজাসুজি সামনে মসজিদের বারান্দায় তিনি নামাজ সুন্নত পড়া শুরু করলেন। সুন্নত নামাজ পড়ার পরে কিছুক্ষণ তাসবিহ তাহলিলের পরে তিনি হাত তুলে দুহাত খানা পেতে মাবুদের দরগাহে তিনি হাত তুলে তিনি ফরিয়াদ করেন, রব্বুল আলামিন তোমার কাছে দুহাত পেতে আমি ভিক্ষা চাই, আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আমি বড় কাঙাল, আমার দেশের জনগণ বড় কাঙাল, আমি ঋণগ্রস্ততায় ভুগছি, আমার দেশের নাগরিকরাও ঋণগ্রস্ততায় ভুগছে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়া পড়ে তিনি আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমার হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, আপনি আমার ঋণগুলোকে মাফ করে দেওয়ার সহজ ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে যখন এভাবে কেঁদে কেঁদে দুহাত পেতে দোয়া করেন, ওই ফকির বাইরে গেটের সামনে থেকে সব দেখেছে। দোয়া করা যতক্ষণে শেষ হবে, এই দোয়া শেষ হওয়ার আগে এদিকে সম্রাট মহাশয় তিনি ক্রন্দনরত অবস্থায় আছেন। তিনি নামাজ থেকে বের হওয়ার সময় তিনি দেখতে পেলেন গেটের সামনে একজন ফকির দাঁড়িয়ে আছে, এটা তিনি দেখতে পেয়েছেন। এরপরে যখন তিনি নামাজ সুন্নত শেষ করে নিলেন, দোয়া করার পরে এবারে তিনি দেখতে পেলেন, পিছন ঘুরিয়ে দেখলেন যে ফকির আর নাই। ফকির কেন নাই? এই ফকির যখন মহারাজ যখন দোয়া করছিলেন, সম্রাট মহাশয় যখন দোয়া করছিলেন, ওই সময়ে ফকির তিনি জিজ্ঞাসা করলেন, গেটম্যানকে প্রহরীকে জিজ্ঞাসা করলেন, রাজা মহাশয় উনি আবার দুহাত পেতেছেন কার কাছে? প্রহরী তখন উত্তর দিয়েছে। এই প্রহরীর উত্তর শুনে সেই ভিখারি তখন ওখান থেকে চলে গিয়েছিল। সে শিক্ষা নিয়েছিল যে রাজা মহাশয় যিনি আমাদের পুরো দেশটাকে যিনি চালাচ্ছেন, পুরো ভারতবর্ষকে যিনি চালাচ্ছেন, এই ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষ, সেই ভারতের ভিতরে তখন কি ছিল? পাকিস্তানও ভারত ছিল, বাংলাদেশও ভারত ছিল, নেপালও ভারত ছিল, মায়ানমারও ভারত ছিল, ভুটানও ভারত ছিল, এদিকে শ্রীলঙ্কাও ভারত ছিল। এই পুরোটাই একটা ভারতবর্ষ ছিল। এই ভারতবর্ষটাকে তখন রাজ করতেন। এই ভারতবর্ষ ছিল পৃথিবীর একটা মডেল। পৃথিবীর ভিতরে 10টা বিত্তশালী দেশের ভিতরে একটা টাকাওয়ালা পয়সাওয়ালা জিডিপি সব থেকে বেশি এরকম একটি মানসম্মত দেশের নাম ইন্ডিয়া। এবারে আসি
তখনকার সময়ে ওই সম্রাট যখন তিনি দোয়া করছেন, ওই সময়ে প্রহরীর কাছ থেকে জিজ্ঞাসা করলো, ওই ভিখারি জিজ্ঞাসা করলো, আমি তো রাজা মহাশয়ের কাছে কিছু চাইতে এসেছি, রাজা মহাশয় আবার কার কাছে ভিক্ষা চাইছে? আমি তো এক হাতে ভিক্ষা চাই, উনি তো দুই হাত পেতে ভিক্ষা চাইছে, উনি কার কাছে ভিক্ষা চাইছে? বলল, উনি ভিক্ষা চাইছেন যার কাছে, তিনি হলেন রাজাধিরাজ, তিনি হলেন সারা বিশ্ব জগতের মালিক, উনি হলেন এই শুধুমাত্র ভারতবর্ষের এই গণ্ডি সীমারেখার মালিক। কিন্তু উনি যার কাছে যাচ্ছেন তিনি হলেন সারা বিশ্ব জগতের মালিক, ওই মালিকের কাছে তিনি ভিক্ষা চাইছেন। তখন ওই ভিখারি বলল, এই ভারতের ছোট্ট একটা মালিকের কাছে আমার ভিক্ষা চাওয়ার প্রয়োজন নাই, যিনি ওই ভারতের এই মহারাজকে যিনি ভিক্ষা দিতে পারেন, ওই রাজাধিরাজের কাছে আমি ভিক্ষা চাইতে চাই। এই রাজাধিরাজকে যিনি মহারাজ বানিয়েছেন, ওই মহান স্রষ্টাও আমাকে এই পদের অধিকারীও বানাতে পারে। তিনি ওখান থেকে চলে গিয়ে তিনি কি করলেন? কাজ করা শুরু করলেন, কর্মে নিজেকে নিযুক্ত করলেন। একটু দেবেন, একটু একবারে শেষ হবে, ওইটুকু দেবেন। একটু বসেন এখানে ভাই, বসেন, অসুবিধা নেই। বাড়ি থেকে বিদায় নিল। এটা থেকে শিক্ষা আপনাকে আমি দিতে চেয়েছি, একটা ফকির সে শিক্ষা নিয়েছিল একটা দোয়া করা থেকে। মহারাজ দোয়া করেছে, সে ভিক্ষা চাইছে দুই হাত পেতে, আমরা তো এক হাত পেতে ভিক্ষা চাই, উনি চেয়েছে দুই হাত পেতে। আর আমি তো মহারাজের কাছে ভিক্ষা চাইতে এসেছি, আমি তো সম্রাটের কাছে ভিক্ষা চাইতে এসেছি, উনি তো আর একজনের কাছে ভিক্ষার জন্য দ্বারস্থ হয়েছেন। আমি মহারাজের ভিক্ষা আর নেব না, আমি দ্বারস্থ হব কার কাছে? মহারাজ সম্রাট যার কাছে ভিক্ষা চাইছেন, আমিও তার কাছে ভিক্ষা চাইব। বলা যাবে না সুবহানাল্লাহ? এটা থেকে আমাদের বুঝে নিতে হবে, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। এবারে আসি মূল পয়েন্টে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার ব্যক্তিবর্গরা, তোমরা যদি সাহায্য পেতে চাও আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে যদি কোনো কিছু সাহায্য চাও, তাহলে দুইটি মাধ্যমে আমার কাছে চাও। এক নাম্বার হলো আমানুস্তাঈনু বিস-সাবর। তোমরা যখন চাইবে তখন ধৈর্য ধারণ করো। আল্লাহ আমার এখনই 5 লাখ টাকা দাও, মার্কেটে আমি টিকিট কাটতে যাচ্ছি, এটা ধৈর্য ধারণ করা হয়েছে? মার্কেটে টিকিট কাটতে যায়, টিকিটের ব্যবসায়ীও মুসলমান, টিকিট কাটেও মুসলমান, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আপনি বলেন তো জুয়া এবং মদ এই দুটো কি? বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলে বিশ্বনবী তিনি বলেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, দুটোই মহাপাপ, দুটোই কাবিরা গুনাহ, দুটোই অনেক বড় গুনাহ। আমি আপনাকে বোঝাতে চাইছি জুয়া কি। জুয়া কি? জুয়ার একটা নাম হলো যেমন লুডু খেলা। লুডু খেলা কি? জুয়া। আইপিএল খেলা যেগুলো চলে এগুলো কিন্তু পুরোটাই জুয়ার উপরে নির্ভর করছে, পুরোটাই জুয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, তোমরা যদি সাহায্য পেতে চাও তাহলে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ওই সাহায্যটা কিভাবে? 2 রকম পদ্ধতিতে চাও। এক নাম্বার হলো তোমরা ধৈর্য ধারণ করো। যখনই টাকা চাইতে হবে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমার ঋণ আছে, ঋণকে পরিশোধ করে দেওয়ার সহজ উপায় করে দাও। 2 নাম্বার হলো, আল্লাহ আমার কাছে আমার টাকা পয়সা অল্প আছে, আমার রিজিক কম আছে, আল্লাহ তুমি আমার হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। এটা হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়া। খেয়াল রাখবো মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোনোদিন জুয়াকে পছন্দ করবেন না। সুদ খাওয়া, ঘুষ খাওয়াকে আল্লাহ পছন্দ করেন না। তাই আমরা সকলে এটা মনে রাখবো, টিকিট কাটার মাধ্যমে আমরা টাকা ইনকাম করব না। মাই 11 সার্কেল মোবাইলের মাধ্যমে দেখানো হয়, এটা একটা জুয়া অ্যাপ, জুয়া খেলার অ্যাপ। এটার নাম কি বললাম? মাই 11 সার্কেল। এটা দেখবেন ইউটিউবে, ফেসবুকে, এই মাধ্যমে দেখবেন বিজ্ঞাপন দেওয়া হয় বারবার।
এটার মাধ্যমে যা কিছুই দেখানো হয় এগুলো সবই জুয়া খেলা। জুয়া খেলা যাবে না। রমজান মাসে বসে বসে এই যে গেমস, মোবাইলে যে সমস্ত খেলা, এই মার 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 মার, এই যে খেলাধুলো করে যুবক কিশোরেরা, আল্লাহু আকবার, মানে এরা যে খেলা করে, রাস্তার পাশ দিয়ে সাইকেল লাগাচ্ছে, লাফ মেরে আছাড় খেয়ে পড়ে গেছে। কি ব্যাপার, মার মার করছে, কারে মারবে রে? তারপরে নেমে পড়ে গিয়ে উঠে তারপরে সাইকেল নিয়ে খাড়া হয়ে দেখছে যে পাশে গেম খেলা করছে মোবাইল নিয়ে। কি অবস্থা! রাস্তায় বসে বসে মার 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 কাট কাট করছে। এর আগামীর ভবিষ্যৎ কি বলেন? এর আগামীর ভবিষ্যৎ হলো মেদিনীপুরে কিছুদিন আগে তার স্ত্রীকে জবাই করে দিয়ে মাথাটাকে হাতে করে ধরে এভাবে চুলের মুঠি ধরে এভাবে ঘুরে বেড়াচ্ছে, বলছে দেখো আমি একটা মহান কাজ করেছি, আমাকে সাধুবাদ জানাও, আমি জেলখানা থেকে ফিরে এসে তোমাদের মুখ উজ্জ্বল করবো। একটু বলা যাবে না নাউজুবিল্লাহ? এই বেঈমান পাগল মার্কা মস্তিষ্ক বিকৃত ব্যক্তি যারা আছে এদেরকে সমাজ থেকে বয়কট করা দরকার। কারণ এরা সমাজের ভিতরে হিংসা বিদ্বেষ ছড়ানোর জন্য এসেছে। আমি আপনাকে বলছি, এই যে মার মার কাট কাট করা, এটা গেমের মাধ্যমে দেখছে, ফেসবুকের মাধ্যমে দেখছে, ইউটিউবের মাধ্যমে দেখছে, সিনেমার মাধ্যমে দেখছে। এগুলো দেখে দেখে কি তৈরি হবে জানেন? আগামী সময়ে এই সমস্ত সন্তানরা ডাকাত তৈরি হবে, গুন্ডা তৈরি হবে, মাস্তান তৈরি হবে। এলাকার ভিতরে প্রভাবশালী ব্যক্তি, সম্মানীয় ব্যক্তিদেরকে এরা জবাই করে দেবে, খুন করে দেবে, কিছুই আফসোস করবে না, এদের ভিতরে কোনো আফসোস থাকবে না। তাই বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সহজ রাস্তা দিলেন। জুয়া খেলা যাবে না, টিকিট কাটা যাবে না, জুয়ার যে আসরগুলো আছে, যেগুলো চাকা ঘোরানো হয়, এই চাকা ঘোরানোর ভিতরে টাকা দিয়ে কোনো রকম খেলা করা যাবে না। এই জুয়াগুলো কোনো রকম ভাবে গ্রহণ করা যাবে না। আমি আপনাকে এই কথা দিয়ে বোঝাতে চাইছি, যদি সাহায্য পেতে হয় তাহলে ধৈর্য ধারণ করে সাহায্য পেতে হবে। আপনি চাষ করেছেন, খেতে চাষ করেছেন, লাফ মেরে ধান বের হয়ে আসবে না, সময় লাগবে, ধৈর্য ধারণ করতে হবে। বিশাল ভাবে ঝড় হয়েছে, আপনার ধানগুলো কচি অবস্থাতেই শুয়ে পড়েছে, নিশ্চিন্ত থাকেন। এবছর আপনার ধানে লস হয়েছে, আল্লাহ তো 30 বছর আপনার ধানের ভিতরে লাভ দেয়, এক বছর একটু নিয়ে নিয়েছে তো কি হয়েছে ভাই? হিসাব অঙ্কে মেলান না। মাঝে মাঝে তো একটু ব্রেনটাকে পজিটিভ ধারণায় রাখতে হয়। আল্লাহ তো 40 বছর ধরে কোনোদিন আপনার ধ্বংস করেনি, তো এক বছর গিয়েছে তো কি হয়েছে? একটু ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করে পরের বছরের জন্য, আগামী বছরের জন্য একটু ওয়েট করেন, একটু অপেক্ষা করেন। দেখেন এর 5 গুণ আল্লাহ আপনাকে ফেরত দিতে পারবে না? পারে, কারণ রিজিকের মালিক আল্লাহ। তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো দিশা, খুঁজে না পাই কোনো দিশা, রিজিকের মালিক তুমি আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 1 বছর হয়তো ধানের ভিতরে, ক্ষেতের ভিতরে, শস্যের ভিতরে, আপনার চাষের ভিতরে ক্ষতি দিয়েছে, আপনি অপেক্ষায় থাকেন, ধৈর্য ধারণ করেন। আগামী সময় আল্লাহ আপনার এর ভিতরেই, এই ক্ষেতের ওই একই ক্ষেতে একই চাষের ভিতরে আল্লাহ বরকত বাড়িয়ে দেবে।
সেই মহান সত্তার নাম হলেন রব। সে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ওই সাহায্য চাইবে দুইটি মাধ্যমে, একটি হলো ধৈর্য ধারণ, 2 নাম্বার হলো নামাজের মাধ্যমে। আমাদের সমাজের মুসলমান আছে 20 রাকাত তারাবি 8 রাকাত তারাবি নিয়ে মারামারি করে, কিন্তু যারা মোটেই তারাবি পড়ে না ওদের নিয়ে কোনো মারামারি। ওরা ভাবে যে আমরাই ঠিক আছি, শালা আমরাই ঠিক আছি, ওরা 20 রাকাত আর 8 রাকাত দিয়ে মারামারি করুক, কে তার মরি মাথা ফাটাফাটি করে মরে যাক, কোনো সমস্যা নেই। আমরা পড়ি না, আমরাই ভালো আছি। কথা ঠিক না ভুল ভাই? আসল কথা এটা। একজন হুজুর ফতোয়া দিয়েছেন নাভিতে হাত বাঁধতে হবে, আর একজন বললো নাভির নিচে হাত বাঁধতে হবে, আর একজন বললো না 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 এগুলো তো চলবে না, নাভির উপরে হাত বাঁধা লাগবে। আর একজন মাসলাকের অন্য মাসলাকের ব্যক্তি এসে বললো না কোনোটাই চলবে না, নাভিতে নয়, নাভির উপরেও নয়, নাভির নিচেও নয়, বুকে হাত বাঁধা লাগবে। আর একজন বললো শালা যত রকম সব সমস্যা হাত বাঁধা নিয়ে, এই হাত বাঁধার চিন্তা নিয়ে লাভ নাই, আমাদের আসলে কপাল খারাপ, আমাদের কপালে হাত বাঁধা দরকার। ওই ঠিক বলেছে। কেন বলেছে কথা? কেন বলেছে? হাত বাঁধা নিয়ে মারামারি করেন, পায়ে পা মিলানো না মিলানো নিয়ে মারামারি করছেন, 2 হাতে সালাম 1 হাতে সালাম নিয়ে মারামারি করেছেন মুসলমান। দিল্লির বুকে একদিন আগে গতকাল সম্ভবত পুলিশ রাস্তায় নামাজ পড়ছে, জুমার নামাজ, একজন মুসলমান রাস্তায় নামাজ পড়ছে। এই শুক্রবারের ঘটনা, সম্ভবত এই শুক্রবারের ঘটনা। আজ কি বার? রবিবার না ভাই? এখন অবশ্যই সোমবার হয়ে গেছে, রবিবার আজকে মাহফিল আপনারা আয়োজন করেছেন। এই শনিবার গতকাল গেল, আগের দিন শুক্রবার। এটা সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল ভিডিও ফুটেজ এসেছে। দিল্লিতে বিভিন্ন মসজিদে নামাজ পড়ার জায়গাগুলো বুকিং হয়ে যায়, ভর্তি হয়ে যায়, মসজিদ আর জায়গা হয় না। এরপরে মানুষ কোথায় নামাজ পড়ে? রোডের ধারে ধারে নামাজ পড়ার জন্য লাইনে দাঁড়িয়ে যায়। দিল্লির পুলিশ এসে কি করেছে জানেন? সেজদায় আছে মানুষ, সেজদারত অবস্থায় একজনের পিছনে এত জোরে লাথি মেরেছে সে উল্টে পড়ে গেছে। 2 নাম্বার আর একজন ব্যক্তির পায়ে গিয়ে এত জোরে লাথি মেরেছে সেই ব্যক্তিটা ব্যথা পেয়ে নামাজ ছেড়ে দিয়েছে। এরপরে কয়েকজনকে এইভাবে ভর্ৎসনা করছিল। আমি আপনাকে বলছি, নামাজের মাধ্যমে তো আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আমরা ভালো করেই জানি ভাই রাস্তায় নামাজ পড়া ঠিক না, এটা আমরা ভালো করেই জানি। কিন্তু আমাদের মসজিদগুলো যখন ছোট ছোট, তখন আমাদের উপায় আর থাকে না। ওই মসজিদ ছেড়ে অন্য মসজিদেও জায়গা নেই, কোনো জায়গাতে যখন জায়গা হচ্ছে না, তখন আমরা বাধ্য হয়ে কোনো উঠোনে, কোনো উনানে, কোনো বাড়ির বারান্দায়, কোনো বাড়ির, এক কথায় মসজিদের সাথে সাথে ওই পিছনে লাইন কাতার মেনটেন করতে করতে আমরা রাস্তায়ও মাঝে মধ্যে নামাজ পড়ি। এইটা করে ফেলেছি বলে আপনি আমাকে লাথি মারবেন ভাই? এটা কেমন ধরনের আচরণ? আপনি আমাকে বলে বোঝান ভাই। আপনারা যখনই কোনো সময় কোনো রকমভাবে মন্দিরের পুজো দিতে আসেন, ওই বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন রাজ্য থেকে আমাদের ওইখানে, আমাদের কাছাকাছি, আমাদের বসিরহাটের কাছে একটা জায়গা আছে, ওই জায়গার নাম হলো কাকড়া মির্জানগর। ওই জায়গাতে একটা জায়গা আছে, তার নাম হলো কচুয়া, আছে না? এই কচুয়ার ধামে একজন দেব অথবা দেবীর কোন একজন ব্যক্তির ওখানে পুজো দিতে যাওয়া হয়। নাম সম্ভবত জগন্নাথ কি টাইপের কিছু একটা নাম হবে, লোকনাথ মন্দির কি নাম হতে পারে। এই নামের কোন একজন ব্যক্তির আপনারা সেখানে পুজো দিতে যান। আপনারা তো না খেয়ে যান, এই রাস্তাগুলো দিয়ে আপনারা ভিড় করতে করতে যান। আপনাদের আমরা মারি? কোনোদিন কেউ দেখাতে পেরেছে কোনো মুসলমান তাদের উপর আক্রমণ করেছে? ইস, আমাদের মুসলমান নামাজ পড়ে, আপনি তার পিছনে গিয়ে লাথি মারছেন। ইসরায়েলের সৈন্যবাহিনীরা যেমন হিংস্র, যেমন পশুর ন্যায় কাজ করে, আমরা তো জানতাম ভারতবর্ষের সৈন্যবাহিনী, পুলিশরা এরা সকলেই ভদ্র, এরা সুশীল মানুষ, এরা তো রুচি সম্পন্ন মানুষ, আমরা এটা মনে করতাম। ভারতবর্ষের প্রশাসনিক ব্যবস্থাপনা আমরা জানতাম এটা একটা ভদ্র জাতি। কিন্তু আজকে আপনি দেখিয়ে দিলেন আপনার দুর্ব্যবহার।
এটা কেমন ধরনের আচরণ? আমরা এই আচরণ আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করিনি। আমরাও দেশের নাগরিক, আমরা এদেশেই বসবাস করি, এদেশেই জন্ম নিয়েছি, যে আমরা উড়ে এসে জুড়ে বসিনি এখানে, আমরা এখানে বসবাস করছি। একথা বলার আমার উদ্দেশ্য এটাই, আমার দেশের আইন, আমার দেশের কানুন ব্যবস্থা আমাকে সুযোগ করে দিয়েছে, আমার ফান্ডামেন্টাল রাইটস আছে, আমি এদেশে বসবাস করি। এদেশের নিয়ম হলো ধর্ম নিরপেক্ষ দেশ, এখানে যে যার ধর্ম নিয়মতান্ত্রিকভাবে সে পালন করবে। কেউ কারো ধর্মে কেউ আক্রমণ করবে না, কেউ কারো ধর্মে কেউ বাধা দিবে না। আমরা আপনাদের ধর্মে বাধা দিই না, আর আপনারা আমাদের ধর্মে যদি বাধা দিতে আসেন, একটা জায়গায় আপনারা এই নমুনা দেখিয়েছেন ভাই, আগামী দিনে কিন্তু এই আচরণ আমরা সহ্য করব না। আগামী দিনে আপনার ওপরে আমরা হামলা করব না, আপনার ওপরে আমরা এইভাবে ঝাঁপিয়ে পড়ব না, আপনি যেভাবে পশুর মতো আচরণ করেছেন। আমরা বলতে চাই, আপনার জন্য আমরা ধিক্কার জানাতে চাই। আগামী সময়ে আপনার জন্য আইনত ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা দেশের মানুষ, দেশীয় আচরণ, দেশীয় কৃষ্টি কালচারে বিশ্বাস করি, তবে তার আগে আমাদের ধর্ম আমাদের কাছে অনেক দামি, অনেক মহাব্বতের। দেশটাকে যেমন ভালোবাসি, আমার ইমানটাকে, আমার ধর্মটাকে ততটাই তার থেকে বেশি ভালোবাসি। এটা আমাদের ইমানই কর্তব্য, কথা ঠিক না ভাই? তাই আমি বোঝাতে চাচ্ছি, আমরা নামাজ তো পড়েছি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য, সেই নামাজে এসে আপনি বিঘ্নতা সৃষ্টি করবেন? আপনার পূজাতে তো আমরা কিছু বলি না, আপনাদের যখন আপনারা কোনো জায়গাতে পাহারা দেন, আপনাদের উপরে তো আমরা আক্রমণ করি না, কেন আপনারা করছেন? তাই বিনয়ভাবে অনুরোধ, দেশের যারা প্রশাসনিক ব্যবস্থাপনায় যারা দায়িত্ব নিয়ে রেখেছেন, পুলিশ বা প্রশাসনিকভাবে যারা আছেন, ভাই আপনারা আমাদের দেশের জনগণ, আপনারাও আমাদের দেশের জনগণের বন্ধু, দেশের সেবক, তাই আপনারা সেবা করেন, মানুষের উপর অত্যাচার করেন না। এটা আমরা মেনে নিতে পারি না, আমাদের মনে বড় ব্যথা পেয়েছে। তাই আমাদের সকলকে আল্লাহ সুমতি দান করেন, পড়ি আমিন। তাহলে মুত্তাকি যদি হতে চাই, এক, আমার চাওয়া লাগবে, যত কিছু চাওয়া লাগবে, এই চাওয়াটা কার কাছে লাগবে? আল্লাহর কাছে। দুই, যদি চাইতে হয় তাহলে দুইটি মাধ্যমে চাওয়া লাগবে। সেটা কি? এক, যদি কিছু চাই তাহলে চাওয়ার পরে ধৈর্য ধরতে হবে। দুই, চাইতে যদি হয় তাহলে নামাজের মাধ্যমে। সাহাবায়ে কেরামের জুতো ছিঁড়ে গেছে, জুতোর ফিতে ছিঁড়ে গেছে, সেটাও সালাতুল হাজাত পড়েছে, 2 রাকাত নামাজ পড়েছেন, পড়ার পর আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার জুতোর ফিতে কিনে নেওয়ার মতো অর্থনৈতিক পরিকাঠামো, অর্থনৈতিক ব্যবস্থা করে দাও। তারা কেন চেয়েছে আল্লাহর কাছে? কারণ তারা বিশ্বাস করত সূরাতুল মুলকের 1 নম্বর আয়াতে, ভালো করে বিশ্বাস করেছিল তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন সূরাতুল মুলক পারা নাম্বার 29, সূরা নাম্বার 67, রুকু নাম্বার 1, আয়াত নাম্বার 1 এ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, তামাম জগতের, তামাম জগৎ, যত রকম জগৎ আছে, 7 আসমান 7 জমিনের যত রকম বরকতের চাবিকাঠি সব আছে কার হাতে? আল্লাহর হাতে আছে। সে আল্লাহ বললেন, যত রকম বরকত, রিজিক যা চাও সব আমার হাতে আছে, কারণ আমি আল্লাহ হলাম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর যত রকম শক্তি আছে, পৃথিবীর যত রকম বল আছে, কারো আছে বাহুবল, কারো আছে অস্ত্রবল, কারো আছে জনবল, কারো আছে জনগর্জন, কারো আছে জনবাহুবল। এত কিছু থাকার পরেও সব কিছুর উপরে শক্তি কার? এক আল্লাহ ছাড়া কারো গদি, কারো চেয়ার থাকবে না। কিয়ামতের ময়দান হবে এমন ময়দান, তিনি আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, আজকের দিনের সব কিছু রাজত্ব কার? মালিকি ইয়াউমিদ্দিন। কিয়ামতের ময়দানের রাজত্ব মালিক হবেন একমাত্র কে? কিয়ামতের ময়দানের মালিক হলেন একমাত্র আল্লাহ। সমগ্র জগতের মালিক হলেন একমাত্র
বলেন, আল্লাহ এই পদগুলো অনেকেই পাওয়ার পরে এত দুর্ব্যবহার মানুষের সাথে করে, মানুষের সাথে এই দুর্ব্যবহার করার জন্য আগামী সময়ে, ভবিষ্যৎ সময়ে আপনাকে নেতা বলে জীবনে কোনোদিন আর কেউ 2 পয়সা দাম দেবে না। জনগণের প্রতিনিধি হিসাবে এসেছেন, জনগণের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন, জনগণের খেদমত করেন, জনগণের দায়িত্ব নেন, জনগণের রাস্তাঘাট ঠিক করে দেন, জনগণের ড্রেন ঠিক করে দেন, জনগণের পায়খানা ঘর করে দেন, জনগণের ঘর বাড়ি করে দেন, জনগণের কারো বাড়িতে কন্যাশ্রীর প্রয়োজন ব্যবস্থা করে দেন, কারো বাড়িতে রূপশ্রীর ব্যবস্থা আছে, প্রয়োজন ব্যবস্থা করে দেন। জনগণ ভিত্তিক, প্রশাসনিক ভিত্তিক, নেতা ভিত্তিক যত রকম কাজ আছে সেগুলো জনগণের জন্য করে যান। 5 বছরের জন্য যদি আপনি কাজ করেন, জনগণ আপনাকে ওই পদেই আবার রেখে দেবে, কি দেবে না? একই পদে আপনাকে রেখে দেবে। আর যদি শুধু খেয়েই যান, শুধু খেয়েই যান, খেয়েই যান, তাহলে এমন হবে আমার দেশের ভিতরে, আমার রাজ্যের ভিতরে, আমার এলাকার ভিতরে এমন কাজ হয়েছে, 1000 টাকা দেওয়া হয়েছে, দেওয়ার পরে বলেছে যদি একটা পায়খানা ঘর আসে আমাকে একটা দিয়ে দেবেন। 3 মাস পরে গিয়ে খোঁজ করে বলছে, ভাইজান আমার পায়খানা ঘর কি এসেছে? বলছে ওই 1000 টাকাও খাওয়া হয়ে গেছে, পায়খানাও খাওয়া হয়ে গেছে। নেতা কি খেয়ে ফেলেছে? পায়খানা খেয়ে ফেলেছে। মানে পায়খানা তো আর খায়নি, বলতে চেয়েছে যে পায়খানা ঘরের টাকাও খাওয়া হয়ে গেছে। ভাই ও সবার বকিস নি, ও শেষ হয়ে গেছে, ও সবার নি। আমি আপনাকে বলতে চাইছি, আল্লাহ আপনাকে এই পদের অধিকারী বানিয়েছে, এটা হলো আপনার কাছে একটা আমানত। কি এটা? আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে না। বিশ্বনবী তিনি বললেন, আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। আল্লাহ আপনার কাছে আমানত দিয়েছেন, এই আমানতের খেয়ানত যদি করেন আপনার নাম হলো মুনাফিক। মুনাফিক আবার মনে করবেন আমার নামে টাইটেল দিয়ে দিয়েছে, টাইটেল নয়। মুনাফিক হলো একটা রোগ। মুনাফিক একটা কি? অন্তরের রোগ। ওই যে কথার প্রথমে বলেছি, অহংকারও একটা অন্তরের কি? অন্তরের একটা রোগ। অন্তরের রোগের আরেকটা রোগের নাম হলো কি? মুনাফিকি। এই মুনাফিকি মুনাফিকি ছেড়ে দেওয়া যাবে, তার 4টি কাজ করা লাগবে। খেয়াল করে শুনবেন, মুনাফিকি ছাড়তে গেলে কয়টি কাজ করা লাগবে? 4টি। 1, ইযা হাদাসা কাযাবা। মুনাফিকরা যখন কথা বলে, ইয়ারকি ঠাট্টা করে যখন কথা বলে, তর্ক বিতর্ক করে, বা যখনই মঞ্চে বক্তব্য দেয় তখন মিথ্যা কথার ফুলঝুরি ছড়ায়। নাম্বার 2 হলো, তাহলে 1 নাম্বার মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, তাহলে মুনাফিকি ভিতর থেকে অটোমেটিক চলে যাবে। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। সত্য এসে গেলেই মিথ্যা কি হবে? ধামাচাপা পড়বে। আলো এসে গেলেই অন্ধকার পালাবে। এটাই নিয়ম। আমি আপনাকে বলছি, আপনার ভিতর থেকে মিথ্যা বের করে দেন, সত্য আপনার ভিতরে জায়গা করে নেবে। এবারে আসি 2 নাম্বার হলো ওয়াইদা ওয়াদা আখলাফা। ওয়াদা খেলাফ করা যাবে না। ওয়াদা যারা খেলাফ করবে তারা হলো মুনাফিকের নমুনার ভিতরে আছে, মুনাফিকের রোগের ভিতরে ডুবে আছে। 3 নাম্বার হলো ওয়াইদা তুমিনা খানা। যখনই তারা ওয়াদা করে, যখনই তারা আমানত নেয়, তখন আমানতের খেয়ানত করে। ওয়াদা করলে খেলাফ করা যাবে না। ওয়াদা যদি করি, এলাকার এই রাস্তা 30 বছর ধরে হয় নাই, এই রাস্তা আমি যদি একবার আমাকে জিতিয়ে দেন, আমি যদি জিতে থাকি অবশ্যই আপনাদের এই রাস্তা পূরণ করে দেবই দেব। আমার নিজের পুরো চেষ্টা দিয়ে আমি চেষ্টা করে যাব, এবং সত্যই তাদেরকে দেখিয়ে প্রমাণ করে দিতে হবে আপনি চেষ্টা করেছেন। এটা প্রমাণ করতে হবে, প্রুফ দিতে হবে, কাজ করতে হবে। আমরা চাই না যে কোন পার্টি কে কি কোন দল করছে, আমাদের দেখার প্রয়োজন নাই। আমাদের নেতা যারা হবে, আমাদের যারা প্রতিনিধি হবে, আমরা চাই আমাদের জন্য কিছু করুক। কথা ঠিক না? আমাদের জন্য কিছু খেদমত করে যাক, যেই আসুক না, আমাদের দেখার প্রয়োজন নাই। সে আমার মুসলমান ভাইও আসতে পারে, আমাদের হিন্দু ভাইরাও আসতে পারে আমাদের প্রতিনিধি হিসাবে, কারণ দেশটাই ধর্ম নিরপেক্ষ দেশ। এখানে যে কোনো কেউ প্রতিনিধিত্ব করতে পারে।
এটা নাগরিকত্বের একটা দেশ, যে কোনো নাগরিক দাঁড়াতে পারে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এক, মিথ্যা কথা ছাড়তে হবে, তাহলে মুনাফিক রোগ দূর হয়ে যাবে। দুই, ওয়াদা খেলাফ ছাড়তে হবে, তাহলে মুনাফিক রোগ দূর হয়ে যাবে। তিন হলো আমানতের খেয়ানত করা ছেড়ে দিতে হবে, তাহলে মুনাফিকি দূর হবে। চার নাম্বার হলো আমাদের সকলের ভিতরে কম বেশি আছে, একটু যদি হোঁচট খায়, হোঁচট খেয়ে যাওয়ার পরেও ইন্না লিল্লাহ পড়ে না, এরা পড়ে প্রথমেই গালাগালি। বাড়িতে কেউ কোনো রকম ভাবে বাড়ির ভিতরে একটা পুঁই শাক গাছ লাগানো আছে, কুমড়ো গাছ লাগানো হয়েছে, ছোট্ট চারা 1 হাত হয়েছে, পাশের বাড়ির ছাগল এসে ওটা খেয়ে নিয়েছে, আর গালাগালি। বাপরে, গালাগালির শেষ নাই, এত গালাগালি দেবে ওই ছাগলটা ওখানে মরে গেলেই ভালো হয়, মানে এত গালাগালির চাপ। ছাগল যদি ওই গালাগালি বুঝতে পারতো, ওর কান দিয়ে রক্ত বের হয়ে যেত, কান ঠিক থাকতো না। এত গালাগালি দিতে জানে আমাদের মহিলা মা বোনেরা। আমাদের ছোট ছোট বাচ্চারা ওগুলো শুনে না, শুনতে পায় না, সব শুনেছে, ওইগুলো পুরোপুরি জেরক্স ক্যাসেট করে রেখেছে। যখন মাদ্রাসায় কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা হয়, তখন ওখানে ক্যাসেট চালু করে দেয়। এই যে কার কাছ থেকে শিখেছে, ও বলে, এই তুই এত গালাগালি কোথা থেকে শিখলি? শিখেছে কার কাছ থেকে? আপনার বউয়ের কাছ থেকেই তো শিখেছে, পাড়ার কারো কাছ থেকে শিখিনি, আপনার বাড়ি থেকেই শিখেছে। খেয়াল রাখবেন মুসলমান, বাড়ির ভিতরে কোনো চারা গাছ, কোনো কিছু উদ্ভিদ যদি কোনো ছাগল, গরু বা কোনো মুরগি, হাঁসে যদি ওটাকে ভক্ষণ করে বা খেয়ে নেয়, এটা নিয়ে ওই সমস্ত পশুদেরকে বেত্রাঘাত করবেন না, তাদেরকে মারবেন না, তাদেরকে কষ্ট দেবেন না। কেন বলছি? ওই চারা গাছটা খেয়েছে, যেটুকুই খেয়েছে, এতে আপনার অনেক ক্ষতি হবে না, এমনটাও তো হতে পারত অনেক বেশি তাপমাত্রা হওয়ার কারণে আপনার চারা গাছটা মরে গেছে, এটা তো হতো না? হতোই তো। অথবা আপনার এমনটা হতো, ওই গাছের তলাতে পোকা লেগে গেছে, কোনো ফলন হলো না, তাহলে এই গাছ হয়ে লাভটা কি হলো? কোনোই তো লাভ হলো না। এটা মনে করেই, এটা এই ধারণা ব্রেনে নিয়েই ওই ছাগলটাকে মারবেন না, কিছু করবেন না। অনেক সময় দেখা যায় বাড়িতে কোনো কুকুর অথবা বিড়াল এসে বাড়ির 1 হাঁড়ি মাছ ছিল, সবগুলো মেরে দিয়ে চলে গেছে। এখন ওই কুকুরটার পিছনে লাঠি নিয়ে দৌড়ে দৌড়ে সারা পাড়া তাড়া করে বেড়ায়, ওরে মারতেই হবে, ওই বিড়াল কেন আমার মাছ সব খেয়ে নিয়েছে, ওরে আজকে মেরেই ফেলবো। খেয়াল করে শুনবেন মুসলমান, বিড়ালকে মারবেন না, কুকুরকে যেখানে সেখানে সর্বসময় মারার চেষ্টা করবেন না। আপনার এলাকায় যে কুকুরগুলো ঘুরে বেড়ায়, এরা হলো হিংস্র না, এই কুকুরদেরকে মারবেন না। বিশ্বনবী যে কুকুরদেরকে মারতে বলেছেন, সেগুলো হলো হিংস্র। ওই কুকুর যদি এলাকার ভিতরে থাকে, পাড়ার সন্তানদের ভিতরে জলাতঙ্ক ঢুকতে পারে, কি জলাতঙ্ক রোগ ঢুকতে পারে। এর কারণেই আপনি কি করবেন? কুকুরকে মারবেন। ওই কুকুর, যে কুকুর হন্যে হয়ে যাওয়া বলে না, আপনাদের এদিকের ভাষায় কি বলে? হন্যে কুকুর বলে তো। হন্যে কুকুর তার মানে যাকে ইচ্ছা তাকে কামড় দেয়, শুধু যাকে ইচ্ছা তার উপরে হামলা করে, কামড় মেরে ধরে এবং মানুষকে ক্ষতবিক্ষত করে। এরকম কুকুর যদি হয়ে যায়, কোনো কুকুর হিংস্র যদি হয়ে যায়, সেই কুকুরকে মেরে ফেলে। দেশীয় আইন আপনাকে বাধা দেবে না, ওকে মেরে ফেলে। যে কথা আপনাকে আমি বলে বোঝাতে চাইছিলাম, এলাকার ভিতরে যদি কোনো রকম কোনো পশু পাখি আপনার বাড়িতে কোনো চারা নষ্ট করে, ওদেরকে মারবেন না, ওদেরকে কোনো রকম ক্ষতি করবেন না। এমন মাঝে মাঝে হয়, অতিরিক্ত গরম হওয়ার কারণে, গরম পড়ার কারণে আপনি মাছ সুন্দর করে জাল দিয়ে গরম করে রেখেছেন, সকালবেলা গন্ধ হয়ে গেছে, হয়েছে কি হয়নি? এই দুর্গন্ধ হওয়ার কারণে ওই খাবার আর কেউ খায় না, এমনিতেই ফেলে দিতে হয়। মনে করেন ওই রকম পচে গিয়েছে, গন্ধ হয়ে গিয়েছে, ওই খাদ্যটা আমি ফেলে দিয়েছি। এই ফেলে দেওয়ার আগেই, ফেলে দেওয়ার পরেও তো কোনো কুকুর বিড়াল খেত। ওটা ফেলে দেওয়ার আগে আমার বাড়ির হাঁড়ি থেকে কুকুর বিড়ালে মেরে দিয়ে চলে গেছে। আমার আর কষ্ট করে ফেলা লাগেনি, ওইটা কুকুর বিড়াল খেয়ে নিয়ে গেছে। এই খাওয়াটা হবে আপনার বাড়ির পরিবারের সকলের নামে সাদাকার নেকি।
একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কুকুর বিড়াল যেটা খেয়েছে এটা কিন্তু অপচয় হবে না, এই খেয়েছে বলেই এটা কি নেকি কি হবে, সাদাকার নেকি আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। তাও একজনের নামে না, পুরো বাড়ির পরিবারের নামে, সবার নামে লিখে দেওয়া হবে। কেন? কারণ ওই রিজিকটা বাড়ির সকলেই, ওই খাদ্যটা বাড়ির সকলেই খেত, যদি থাকতো সবাই খেত, তাই যতজন খেত সকলের নামে কি পৌঁছে যাবে, সাদাকার সওয়াব পৌঁছে যাবে সকলের আমলনামায়। বাড়ির পুঁইশাক, চারাগাছ, উদ্ভিদ যেগুলো থাকবে সেগুলো ছাগল গরুতে যদি খেয়ে নেয়, ওই পশুটাকে মারবেন না। এলাকার আপনার ধান খেতে গরু পড়েছে, সেই গরুটাকে এত মার মেরেছে, গরু অসুস্থ হয়ে গেছে, ছাগল অসুস্থ হয়ে গেছে, জি না, এমন কাজ করবেন না। এই পশুটা যেটা খেয়েছে ওটা সাদাকার নেকি হবে। তার মানে এই নয় যে আপনার ধানকে উন্মুক্ত করে রাখবেন আর ধান সকলের গরু এসে ছাগল এসে খেয়ে নেবে, আমি সাদাকার নেকি অর্জন করবো, এটা না। আপনি জাল দিয়ে, বেড়া দিয়ে ঘিরে রাখবেন, আপনার সাবধানতা আপনি পালন করবেন। এর পরেও যদি খাই তাহলে এটা নেকি হবে, এটা অপচয় হবে না। তাই আমি আপনাকে বোঝাতে চাইছি, পজিটিভ ধারণা ব্রেনে একটু রাখেন। পশু পাখিদের, অবলা প্রাণীদেরকে কষ্ট দিবেন না। অন্যান্য মানুষদেরকে এই সময়ে যার গরু তার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দেয় গালাগালি দিয়ে। জি ভাই, গালাগালি দিয়ে তো মুনাফিকির কাজ। আল্লাহর রাসূল বললেন 4 নম্বর বৈশিষ্ট্য হলো ইযা খাসামা ফাজারা। যখন মুনাফিকরা রেগে যায়, যখন মুনাফিকরা অতিরিক্ত আনন্দিত হয়ে যায়, মুনাফিকরা যখন ইয়ারকি ঠাট্টা করে, মুনাফিকরা যখন কথাবার্তা বলতে থাকে, এই বিতর্ক করতে থাকে, তখন তারা গালিগুলোজ করে। এখন বলি তো আমরা কয়জন মুনাফিক নাই? মাহফিলের মঞ্চ থেকেও গালি দেওয়া হয়, আছে না নাই? এখান থেকে গালি দেওয়া হয়। এই মঞ্চ থেকে বলা হচ্ছে যে কি, নিমাইয়ের বংশ, ইন্নালিল্লাহ। হুজুরদেরকেও বলে ভাই হিন্দু বংশ। মানে এটা আমি কেন বলছি জানেন? আমাদের কাইম সাহেব, মাতিন সাহেব, ওনাদের ভিতরে যে সংগঠন আছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, ওনারা যে সংগঠন করেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি কোনো সংগঠনের দালাল না ভাই। আমি নিজে থেকে বলছি, আমি কোনো সংগঠনের দালাল না, কোনো সংগঠন আমি করিও না, কোনো সংগঠন করি না। তবে একটা আমার ভিতরে, আপনি খারাপ বলেন বা ভালো বলেন, সমস্ত হুজুরদেরকে, সমস্ত শিক্ষকদেরকে আমি পুরোপুরি রেসপেক্ট করি, পুরোপুরিভাবে রেসপেক্ট করি এবং ভালোবাসি, মহাব্বত করি। যারা যে সংগঠনেই করুক না কেন, আমি কোনো সংগঠনের বিরোধিতা করি না। কারণ সংগঠনের মাধ্যমে ভালো কাজ হয় না খারাপ কাজ হয় ভাই? অবশ্যই ভালো কাজ হয়। আব্দুল কাইয়ুম আব্দুল মাতিন সাহেবদের মাধ্যমে এই উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার ভিতরে প্রায় 82টার উপরে মাদ্রাসা উদ্বোধন করেছেন। বলেন এটা খারাপ কাজ? নিঃসন্দেহে এটা প্রশংসার যোগ্য। তাদেরকে বলে কি করে যে হিন্দুর বংশ? আপনি তার কথার ভিতরে, তার বক্তব্যের ভিতরে ত্রুটি পেয়েছেন। তিনি বলেছেন কি, মুফতি আব্দুল মাতিন সাহেব একটা বক্তব্যের ভিতরে কিছুদিন আগে একটা বক্তব্যের ত্রুটি করে ফেলেছেন। সেটা কি? তিনি বলেছেন প্রত্যেকটা নবীরা সকলেই গরিবের বাচ্চা, ভিখারির বাচ্চা। আচ্ছা বলেন, উনি যে কাজগুলো করছেন সংগঠনের মাধ্যমে, এগুলো নবীদের প্রতি ভালোবেসে না হিংসা করে? কোনটা বলেন তো? ওনার কোনো ন্যূনতম কোনো ইচ্ছা আছে কোনো নবীর ওপরে কোনো রকম দাগ লাগুক? খেয়াল করে একটু ভালো করে বিবেক করে, বিবেকটাকে জাগ্রত করে একবার জাগিয়ে দেখেন, মুফতি আব্দুল মাতিন সাহেব যখন নূপুর শর্মা বিশ্বনবীর ব্যাপারে যখন আঙুল তুলেছিল, কটু কথা যখন বলেছিল, সেই সময়ে আহ্বান করেছিল, ডাক দিয়েছিল বাদুড়িয়ার বুকে, থানার সামনে, সেখানেই তিনি আন্দোলন করেছিলেন। তার নাম হলো মুফতি আব্দুল মাতিন সাহেব। তুমি তার থেকে বেশি মহব্বত দেখাচ্ছ? জি না ভাই, এটা মেনে নেওয়া যায় না। আমি আপনাকে বলিনি যে মাতিন সাহেবের সংগঠন করেন, আমি এটা বলিনি। আমি আপনাকে এটা বলিনি যে ভাইজানদের বা ফুরফুরার সংগঠন আপনি করেন না, আমি একবারও বলিনি। আল্লাহর কসম করে বলছি, আপনার হৃদয়ের ভিতরে যে সংগঠনের জায়গা আছে আপনি রাখেন ভাই, আমার আপত্তি নাই। কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, যে সংগঠন ভালো কাজ করছে তাদেরকে হৃদয়ের জন্য একটা দরজা খুলে রাখেন। ওদের হিংসা করেন না, ওদেরকে দমানোর চেষ্টা করেন না, ওদেরকে জায়গা দেন, ওরাও সমাজের কাজ
আগামীতে আরো বেশি কাজ করবে ইনশাআল্লাহ। তাদের আমরা পাশে দাঁড়াবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, মুত্তাকি হতে গেলে ভিতর থেকে মুনাফিকি ছাড়া লাগবে। প্রতিনিধি যদি হতে চাও তাহলে ভিতর থেকে মুনাফিকি দূর করা লাগবে। আমাদের সমাজের ভিতরে মুনাফিক নামক বহু নেতা আছে। এই নেতারা নিজেদেরকে এখনো পরিবর্তন করতে পারে নাই। জনগণ তো কম বেশি মিল আছে, জনগণ কম বেশি মিল আছে। ফেসবুক আর ইউটিউবে এত কামড়া কামড়ি আলেমদের, আল্লাহ। এখন আগে হুজুররা দোয়া করতো, আল্লাহ আমার উম্মতে মুহাম্মাদীদের ভিতর মহাব্বত পয়দা করে দাও। এখন জনগণ দোয়া করে, আল্লাহ হুজুরদের ভিতরে একটু দয়া বর্ষণ করো তো। ওদের ভিতরে মোটেই মিল নেই, এত কামড়া কামড়ি, এত কামড়া কামড়ি। এ ওরে কাফের বলে, ওরে মুনাফিক বলে, ওরে বলে যে ফাসিক, ওরে বলে যে কালেমা পড়ে মুসলমান হতে হবে, ও বলে ওরে বলে তওবা করে মুসলমান হতে হবে। জি ভাই, আমরা একে অপর হুজুরের সঙ্গে মহাব্বত রাখি, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দাও, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।